বৈরী আবহাওয়ায় নানা প্রতিকূলতা কাটিয়ে আমন ধানের আশাতীত ফলন পেয়েছেন মৌলভীবাজারের কৃষকরা। এখন ধান ঘরে তোলা নিয়ে ব্যস্ত কৃষক, তবে ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কিত তারা। নিয়মিত কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন কৃষি বিভাগ। শেখ সিরাজুল ইসলাম সিরাজের পাঠানো তথ্যচিত্রের রিপোর্ট। যেদিকে চোখ যায় মাঠ জুড়ে শুধু সোনালী ধানের সমাহার। প্রখর রোদ গায়ে মেখে খুশিতে ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত কৃষক। মৌলভীবাজারে এবছর আমন চাষের শুরুতে অতিবৃষ্টি, খরা ও নানা বৈরী আবহাওয়ায় মোকাবিলা করতে হয়েছে কৃষককে। সাময়িক সমস্যা কাটে অন্য বছরের তুলনায় এবছর আমন ধানের ভালো ফলন হয়েছে, তবে ন্যায্য মূল্য পাওয়া নিয়ে চিন্তিত কৃষক। আমরা তো কোনো লাভবান হতে পারি না। প্রতি ক্যারে দেখা যায় যে আমাদের 10,000 থেকে 12,000 টাকা খরচ হয়, কিন্তু ধান হয় 20 মণ, কিন্তু ধানের বাজার হয় না। বীজের দাম, সারের দাম যে পরিমাণ বাড়ছে, এই পরিমাণ তো বহুত কৃষকের ছাড়ি দিছে খেতুত। এখন সরকারে যদি আমরা কিছু হেল্প করে, তাহলে মনে করেন আমরা কিছু গরিব গোরা বাঁচে যাই মারি। নিয়মিত কৃষকদের প্রণোদনার বীজ, সার ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার কথা জানালেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। মৌলভীবাজারের চাহিদা মিটিয়ে এবং যে উদ্বৃত্ত থাকবে এটা আমি মনে করি অন্যান্য জেলাতে আমরা পাঠাতে পারবো এবং কৃষকদের কোনো সমস্যা হবে না। কৃষক আরো উদ্যোগ নিয়ে নতুন নতুন জাতের চাষ করবে এবং ফলন আরো বৃদ্ধি করবে। কৃষি বিভাগের তথ্য মতে এই বছর জেলায় 98,200 হেক্টর জমিতে আমন ধানের লক্ষ্যমাত্রা ধরা হলেও আরো বেশি উৎপাদনের সম্ভাবনা রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।